কারো জন্মছকে যদি রাহু বৃহস্পতিকে কোনোভাবে কন্ট্রোল করছে, তাহলে সেই ব্যক্তির জীবনে গুরুচণ্ডাল দোষের প্রভাব 100% পড়বে। কিন্তু কি প্রভাব পড়তে পারে? রাহু আমাদের মনের মধ্যে ভ্রম সৃষ্টি করে, একটা ভ্রমের সৃষ্টি করে, মায়াজাল তৈরি করে। আর বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের জ্ঞান প্রদান করে, মানে আপনার জ্ঞানের পথে ভ্রম সৃষ্টি করবার যে যোগটা তৈরি হলো, সেটাকেই বলা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। যেসব জাতক জাতিকাদের জন্মছকে এই দোষটি দেখা যায়, তারা গুরুজনদের মানতে চাইবে না এবং তারা মনে করবে যে তারা যেটুকু তাদের মধ্যে জ্ঞান রয়েছে সেটিকেই তারা সর্বোচ্চ বলে মনে করবে। যেহেতু বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সন্তানের কারক গ্রহ হিসেবেও ধরে নেওয়া হয়, সেহেতু যেসব ব্যক্তিদের গুরুচণ্ডাল দোষ 100% কাজ করবে, তাদের ক্ষেত্রে তাদের সন্তানের প্রতিও কিছুটা এফেক্ট পড়তে পারে। কথাটা কেন বললাম? কারণ অ্যাস্ট্রোলজিতে কোনো একটি থাম্ব রুলস দিয়ে কোনো কিছু বিচার করা সম্ভব না, যে কারণেই বললাম যে পড়তে পারে, পড়ার সম্ভাবনা থাকে। তো এইবার জানবো যে গুরুচণ্ডাল দোষ যেসব ব্যক্তিদের থাকছে, যেসব জাতক জাতিকাদের থাকছে, তারা উপায় কি করতে পারে। গুরুচণ্ডাল দোষের উপায় অর্থাৎ রাহুর উপায় এইখানে তাকে করতে হবে। রাহুর উপায়ের জন্য সবথেকে কার্যকারী যেটা হয় সেটা হলো মা সরস্বতী স্তোত্র পাঠ করা প্রত্যেক দিন। যদি আপনি স্তোত্র পাঠ না করতে পারছেন, প্রতিদিন অন্তত একবার মা সরস্বতী স্তোত্র শ্রবণ করুন। এবং যারা ব্যস্ততার কারণে কোনোটাই করতে পারছেন না, তাদের জন্য মা ছিন্নমস্তা কবচ অতি অবশ্যই ধারণ করা উচিত। এর থেকে শুধু গুরুচণ্ডাল দোষ কেন, রাহুর প্রভাব থেকে, আপনার জন্মছকে যদি রাহু আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করছে, তাহলে পরেও আপনি রাহুর প্রকোপ থেকে রক্ষা পাবেন।